হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিওর কাজ করি, যারা ব্লগারের কাজ করি বা যারা টিকটকের কাজ করি, তাদের কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করাটা খুবই সহজ এবং খুব নিখুঁতভাবে আপনার কাজটা করতে পারবেন। এবং এটা কিভাবে করবেন আমি A to Z আপনাদেরকে দেখাবো। এই ক্যাপকাটের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার পানির মতো ক্লিয়ার যে কাজটি করবেন একদম নিখুঁতভাবে আমি কাজটা দেখানোর চেষ্টা করব। সো এই ভিডিওটাতে টানাহেঁচড়া করবেন না, নয়তো কিছু না কিছু বাদ পড়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না। সো আমি এখন কথা না বাড়িয়ে আমি কাজেই চলে যাচ্ছি। যাওয়ার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন আমরা এখন ক্যাপকাটে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম ক্যাপকাট অন অন করব। তো আপনার কাজ হচ্ছে আপনার প্লাস আইকনে ক্লিক করা। আমি এখন প্লাস আইকনে ক্লিক করে নিলাম। সো এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম। সো আমরা এই ভিডিওটাকে আমরা একটু এডিট করে নিব। এখন ন্যাচারাল যেভাবে পিকচারটা আছে সেটাই আমরা এডিট করব। সো আমি এতটুকু পর্যন্ত রেখে দিলাম। এখন এই মুহূর্তে আমি আহ, এতটুকু পর্যন্ত কিন্তু আমি এটাকে ডিলিট করে দিব আর এতটুকু পর্যন্ত রাখবো। হুম। এখন আমি এখান থেকে সর্বপ্রথম স্পিলে ক্লিক করতে হবে। স্পিলে স্পিলে ক্লিক করার পর এটা কিন্তু বাগ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বাগ হয়ে গেছে। এটা বাগ হয়ে গেছে, আমি এই সাইডটা ডিলিট করে দিব। আমি এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ম্যানুয়ালি ভাবে একটা ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিলিট যে অপশন আছে এখান থেকে ডিলিট করে দিবেন। সো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমার বাকি অংশটুকু চলে গেছে, আমি এতটুকু পর্যন্ত এডিট করব। তারপর এখান থেকে ক্যাপকাটের লোগোটাকে আমরা ডিলিট করে দেবো, যেহেতু ভিডিও শেষে কিন্তু ক্যাপকাট লেখাটা আসতে পারে। সেক্ষেত্রে আমি এখান থেকে রাইট এটাতে ক্লিক করে তারপর আমি এখান থেকে ডিলিট করে দেবো, তাহলে আমার এই লোগোটা থাকবে না ক্যাপকাটের। সো বর্তমান এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন এই ভিডিওটা নিলাম। এখন আমরা এই ভিডিওটাকে ব্রাইটনেস বাড়াবো, কালার অ্যাডজাস্ট করব। সো এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের অ্যাডজাস্টে। আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার এবং অ্যাডজাস্ট, আমরা সর্বপ্রথম এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টে ক্লিক কর ব্রাইটনেসটা আমরা ক্লিক করব, ব্রাইটনেসটাকে আমরা দেখব। সো এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। তারপর কন্ট্রাক্টসে ক্লিক করব, এখান থেকে আমরা কন্ট্রাক্টসটাকে বাড়িয়ে দিব। হ্যাঁ, বাড়াই দিব কন্ট্রাক্টসটা, আমরা অলরেডি এতটুকু করে দিব। তারপর এখানে প্রত্যেকটা কিন্তু আপনার এই কালারের জন্য পারফেক্ট বেছে নেবেন আপনার কোন কালারটা দেওয়ার প্রয়োজন। সো এখান থেকে আমি আমি আপনাকে টু জেড দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আমি প্রত্যেকটা দেখতে পাচ্ছি এবং আমি এখান থেকে কাজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে যদি আমি সবুজে ক্লিক করি তাহলে এখানে যতটুকু সবুজ আছে সবই সবুজ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা এটাকে ব্রেক দিব। তারপর এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালারটা একটু সুন্দর হয়েছে। সো এখান থেকে আপনারা যদি প্রত্যেকটা কাজ করে দেখেন তাহলে আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে কালারটা করে নিলাম। এখন আমরা যদি ফিল্টারে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল্টার যে অপশন আছে, এখানে ফিল্টারে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে অসংখ্য ধরনের ফিল্টার পেয়ে যাব, যে ফিল্টারগুলো আমরা কাজ করতে সুবিধা হবে। সো এখান থেকে আপনারা চাইলে একটা ফিল্টার নিয়ে কাজ করতে পারেন। সো আমি এখান থেকে আপাতত একটা ফিল্টার নিয়ে কাজ করলাম। দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ভিডিওটা প্লে করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভিডিওটাকে কাজ করেছি এবং আমি এখান থেকে যদি চাচ্ছি যে না আমার এই ফিল্টারটা সম্ভবত আমার প্রয়োজন নেই, আমি এই ফিল্টারটা ব্যবহার করবো না, তাহলে এখান থেকে কিন্তু আপনার ব্রেক দিতে পারেন। এই যে ব্রেক, এখান থেকে ব্রেক দিলে কিন্তু আপনার আগে জায়গায় চলে যাবে। অনেক সময় ভুলবশত একটা কাজ করে ফেললেন, তখন আপনি এখান থেকে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই ফিল্টারটা চলে গেছে। সো আমি দেখতে পাচ্ছি আমার এই ফিল্টার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনার ফিল্টার প্রয়োজন থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অনেক ফিল্টার ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে আপনাকে A to Z কাজটা দেখাবো। স্পিডের মানেটা হচ্ছে
আমি এখান থেকে এ টু জেড আপনাকে কাজ দেখাবো। ফিল্টার মানে হচ্ছে কোনো কিছু কাট করা। আমি কিছুক্ষণ আগে যা দেখাইছিলাম এটা হলো কোনো কিছু কাটতে চাইলে এখান থেকে কাটতে পারেন। হুম। স্পিড, অনেক সময় আমরা যে ভিডিওর শুরুতে দেখি অনেক সময় স্লো মিশন, ফাস্ট মিশন যে কাজগুলো করে, এখান থেকে স্পিডে কাজ করতে হবে। স্পিডে ক্লিক করে এখানে দুইটা নর্মালি বিষয়, দুইটা সেটিং দেওয়া আছে। এখান থেকে দিলে এটা আপনার নর্মালি যেটা আছে সেটাই থাকবে। আর এখান থেকে কিন্তু আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো আমি এখান থেকে আমি এটাকে ক্লিক করে বাড়াতে পারবো, কমাতে পারবো। সো আমি এখান থেকে ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করার পর, এখান থেকে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এডিট করবেন। তারপর এখান থেকে ফাস্ট মিশন, স্লো মিশন, তারপর এখান থেকে বাড়া দিতে পারবেন, এখান থেকে কমা দিতে পারেন। তাহলে এখানে ভিডিওটা যখন আমি প্লে করব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লো মিশন, ফাস্ট মিশন সবগুলোই আছে। এখান থেকে মানে অনেক স্লো মোশন কাজ করতে পারবেন এইটা নিয়ে। সো এখন দেখতে পারলেন এখান থেকে আমি স্লো মিশনের কাজ, ফাস্ট মিশনের কাজ এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন। সো অনেক সময় ভিডিও যারা টিকটক করে এটা এটা কিন্তু বিশেষ দরকার। সো আমি এখান থেকে এটাকে আন্ডু করে দিচ্ছি। আমি দরকার নাই আমার স্লো মোশনের কাজ। সো এখান থেকে স্লো মোশনের কাজটা চলে গেছে। এখন বিষয় হচ্ছে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। আমরা এখন দ্বিতীয়টা পাচ্ছি অ্যানিমেশনস। আমরা এখানে অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটাতে লড়ে চড়ে বা এগুলা কিন্তু টিকটকেতে বেশি অংশ কাজ করা দেখতে দেওয়া যায়, যে টিকটকে বেশি অংশ এই ধরনের ফিল্টার ব্যবহার করা হয়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কয়েকটা ফিল্টার আমি এখান থেকে কাজ করে দেখাচ্ছি। সো আমার এই ফিল্টারগুলো আমি দরকার নাই, বুঝতে পারছেন এখানে কি কি ফিল্টারে কাজ করা হয়। সো এরপর আমরা যদি যাই স্টাইলে, এখানে আর একটা আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে স্টাইলে ক্লিক করলে অ্যালাউ, এটা কিন্তু আপনার এই ক্যাপকাট ইনস্টল করার পর ডাটা অন করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর ডাটা অন করলে অনেক কিছু ফিল্টার আপনি পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, ট্রেন্ডিং যে এই বিষয়টা, এটা এটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। এখানে কিন্তু ফ্রি ভার্সনও আছে, বা আর ডিলেট অপশন হচ্ছে আপনি কোনো কিছু এখান থেকে ডিলিট করতে চাইলে এখান থেকে কিন্তু মার্ক করে এটা এখান থেকে ডিলিট করতে পারেন। ঠিক আছে। সো এখন আমরা দেখব হচ্ছে রিমুভ। এটা কিন্তু আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারবেন। এখন চাচ্ছেন যে কোনো একটা ভিডিও, দেন নিমেষের ভিতরে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। সো এরপরে চলে যাচ্ছি আপনার হচ্ছে ভলিউম, অর্থাৎ কোনো ভলিউমকে আপনি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এখান থেকে ভলিউমটা দেওয়া আছে, চাইলে এখান থেকে ভলিউমটা বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপর এখান থেকে যদি আমরা এই যে ভিডিওর যে এখানে লেখা আছে কি এক্সট্রাক্ট অডিও, যেমন ধরুন এখন আপনার ভিডিওটা আপনার সাউন্ড শুধু দরকার, এখানে ক্লিক করলে কিন্তু সাউন্ডটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, আমার এখানে ক্লিক করার পরে কিন্তু আমার এই ভিডিওর সাউন্ডটা কিন্তু এখানে অডিও অডিও হয়ে যাবে, অর্থাৎ এটা কনভার্ট হয়ে অডিও চলে আসবে। সো এখান থেকে আপনারা করে নেবেন। তারপর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তো সাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অডিওর সাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি, এই যে এটার সাউন্ড আমার আমার ভিডিওর যে সাউন্ডটা এখানে চলে আসছে। সো আমি এটা রাখতে চাই না, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা আর কি পাচ্ছি, এখান থেকে সাউন্ড পাচ্ছি। এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো সাউন্ড আপনি অ্যাড করতে পারেন কপিরাইট ছাড়া। এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ছাড়া আপনি এখানে ব্যবহার করতে পারবেন। অসংখ্য সাউন্ড এখানে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলাই সাউন্ড আমরা এখান থেকে ব্লগ, ট্রাভেল, এফেক্ট, লাভার, এগুলো সাউন্ড কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো কিন্তু কপিরাইট আসবে না। সো এখান থেকে দেখতে পেলাম আমরা সাউন্ড এবং কপিরাইট। এবারে এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার এই ভিডিওটাতে বা কোনো সাউন্ডে কপিরাইট আছে কিনা। সাউন্ড এফেক্ট, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে লাগাতে পারেন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বা বিভিন্ন ধরনের সাউন্ড আপনি এক এক করে দেখবেন। আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে এখান থেকে প্লে করে শুনতে পারবেন। সো আমার এটা সাউন্ড এফেক্ট করার দরকার নাই, আমি আপনাকে দেখানোর স্বার্থে। তারপরে এখানে এক্সটার্নাল, এক্সটার্ন, এখান থেকে আপনার যে কোনো
কিছু চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, বা রেকর্ড, বা এখান থেকে যদি আপনি রেকর্ড করতে চান, ক্যাপকাট থেকে যদি কেউ রেকর্ড করতে চায় তাহলে এখান থেকে ডাইরেক্ট রেকর্ড অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে রেকর্ড করতে পারেন, এখানে ক্লিক করলে কিন্তু ওটা রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ড এবং ভয়েস চেঞ্জ, এখানে কিন্তু কয়েকটা অপশন পাবেন। তো এখান থেকে কাজ করে নেবেন। সো এখান থেকে আমরা যতটুকু দেখালাম, এখন আমরা চলে যাব হচ্ছে ট্যাক্স। আমরা ট্যাক্সে ক্লিক করলে এখানে কিন্তু অনেক সময় অনেক নাম আমরা এখান থেকে সিলেক্ট লিখতে পারি। যেমন এখানে ট্যাক্স বাংলা, ট্যাক্স বাংলা হেল্প এমএসআর। আমরা এখান থেকে লেখাটা যদি বড়, আমরা এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন ভিডিওর, এখান থেকে কিন্তু আপনি ঘোরাতে পারবেন, লড়াতে পারবেন, সাইজ করতে পারবেন। সো আমি এখান থেকে টেক্সটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করলে অনেকগুলো ফন্ট আপনি পেয়ে যাবেন। এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে অনেক কিছু আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ডের কালার আছে, এখানে দিতে পারেন। এখানে কিন্তু অসংখ্য ধরনের অ্যানিমেশনও দেওয়া আছে। এখান থেকে লেখাগুলোকে স্টাইলিভাবে আসবে। সো এখান থেকে আরো অনেক কিছু দেখতে পারেন, এক এক করে আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখতে পারেন। এখানে কিন্তু অসংখ্য টেক্সট ফন্টের ডিজাইন আছে, এখান থেকে আপনি কাজ করলে আশা করি ফন্টের ডিজাইন অনেকগুলো সুন্দর হবে আপনার ফন্টগুলা। সো এখান থেকে এভাবে আপনার ফন্টগুলা খুঁজে নেবেন। এখানে আউট, ইনপুট, এখানে কিন্তু সবগুলোই আছে। আপনারা যদি চেক করেন তাহলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফিল্টার, স্টাইল, ফন্টস এগুলা কিন্তু চেঞ্জ করতে পারবেন। কারণ আমি যদি এ টু জেড সব দেখতে চাই তাহলে ভিডিওটা কিন্তু ঘন্টাখানেক উপরে লেগে যাবে। তাই আমি এত বড় ভিডিও করতে চাচ্ছি না, এই জন্য আমি এখান থেকে এটাকে ব্রেক দিলাম। তারপর এখান থেকে আমরা ফন্টগুলোকে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা যদি স্টিকারে ক্লিক করি, এখানে স্টিকারে কি কাজ, স্টিকার হচ্ছে আপনি বিভিন্ন ধরনের স্টিকার এখানে কিন্তু ভিডিওতে অ্যাড করতে পারেন। এখানে অসংখ্য স্টিকার পাওয়া যাবে, এখান থেকে ফ্রি ভার্সনের স্টিকার, ব্লাব এবং বিভিন্ন ধরনের এফেক্টগুলো এখান থেকে কিন্তু স্টিকার আপনি পেয়ে যাচ্ছেন। বা অনেক সময় দেখা যায় ভিডিওতে আপনার এই ভিডিওতে কাউকে দেখাচ্ছেন না, সেজন্য এটাকে হাইড করে রাখার জন্য আপনি এখান থেকে ভিডিওকে যতটুকু পরিমাণ দরকার ততটুকু এখান থেকে হাইড করে রাখতে পারেন বা ব্লার করে রাখতে পারেন। এই হলো আপনার স্টিকারের কাজ। আর স্টিকারে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, আপনারা একটু জাস্টিফাই করে দেবেন। কিন্তু অসংখ্য স্টিকার আছে ভাই, যে স্টিকারগুলা আপনি মার্ক করে দেখাতে পারেন। এই যে এখান থেকে যেটা ক্লিক করে তাহলে এখান থেকে এটাকে আপনার ভিডিওতে মার্ক করে দেখাবে। আমি যদি এখানে সিলেক্ট করে দেই এবং কোন উদ্দেশ্যে আপনি মার্ক করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি মার্ক করে বা যে কোনো জায়গাতে রাখতে পারেন। সো এখান থেকে স্টিকারগুলা দেখতে পারলেন, এখানে অনেক স্টিকার আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। তারপর এখান থেকে অটো ক্যাপশন, তো এটা বাদ। এখানে আরেকটা বিষয় হচ্ছে টেক্সট টেমপ্লেট। এখান থেকে কিন্তু আপনারা আরো অনেক টেক্সট টেমপ্লেট পেয়ে যাবেন, যে টেক্সটগুলোতে আরো একটু ডিজাইন করা যায়। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি এই টেমপ্লেটটা নিলাম। সো এটা কিন্তু এগুলা কিন্তু পেতে হলে সর্বপ্রথমে আপনার কাজ হবে আপনার ক্যাপকাটে ইন্টারনেট থাকতে হবে, তাইলে কিন্তু আপনার কাজ করতে আরো সুবিধা হবে। ঠিক আছে, সো এখান থেকে আমার নেটে একটু সমস্যা করতেছে, এই জন্য একটু লোডিং হচ্ছে, কিন্তু এত সময় লাগে না। সো এগুলা কিন্তু আপনার ট্যাক্সের টেমপ্লেট অনেকগুলো পেয়ে যাবেন। সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে নিচে সাবস্ক্রাইব বাটন, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অসংখ্য নতুন নতুন এফেক্ট গুলা কিন্তু অ্যাড করেছে। সাবস্ক্রাইব বাটনে এখানে কিন্তু আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন, সাবস্ক্রাইব ফুল বেল নোটিফিকেশনের পরিবর্তে আপনার চ্যানেলের নামও দিতে পারেন। এখানে কিন্তু আমি অসংখ্য কালার আমি টেমপ্লেট আমি এখানে পেয়ে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিংয়ে পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে এখানে কিন্তু আরও অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন ট্যাক্সের। সো এখান থেকে আমি আবার ব্যাক চলে আসলাম। আসার পর এখান থেকে ড্রাগ যে অপশনটা আছে, এখানে ড্রাগে ক্লিক করলাম। এখান থেকে ড্রাগে ক্লিক করলে এখন অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওর মাঝে অনেকেই আপনার ওই মার্ক করে দেখাতে চায়, এই যেভাবে মার্ক করে দেখাতে চায়। সো এটাকে এখান থেকে মার্ক করতে পারেন। যেমন আমি এই ভিডিওটাকে মার্ক করে দেখালাম, এখান থেকে মার্ক করে দেখালাম। হ্যাঁ, এগুলা কিন্তু এখান থেকে আরো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে, এখান থেকে ভিডিও থেকে কাজ করতে পারেন। ঠিক আছে, সো আমি এখান থেকে এগুলো রাখছি না, আমি এগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এলো ড্রাগ অটো লাইক যে বিষয়টা হলো, তো ওটা হবে না। সো এখান থেকে আমরা যতটুকু পেরেছি দেখতে পারলাম ট্যাক্সের ভিতরে।
এখন আমরা হচ্ছে অ্যাডজাস্ট রেক্স মার্কস বিষয়টা হচ্ছে এই যে মার্কসে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু ভিডিওটাকে আপনার ছোট সাইজ বড় সাইজ যতটুকু সাইজ করা এতটুকু করতে পারেন। এখান থেকে আমরা এটাকে গোল সাইজ, এটা এই সাইজ, অর্থাৎ অনেক সময় অনেক ভিডিওতে আমরা ছোট ছোট সাইজ করতে চাই, সেটা কিন্তু এখান থেকে আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে। সো আমি এটা চাচ্ছি না, আমি এটাকে ব্রেক করে দিচ্ছি, আন্ডু করে দিচ্ছি। এখন এখান থেকে ওভারলি বিষয়টা হচ্ছে আপনার ওভারলিতে ক্লিক করলাম। ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা সো এখান থেকে মার্ক দেখলাম। সো এখান থেকে আমরা যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই, যেমন ধরুন আমি এখন এই ভিডিওটাকে আমি এখান থেকে অ্যাড করব, ঠিক আছে। তো এখান থেকে আমার সর্বপ্রথমেই চলে যেতে হবে এখানে ওভারলেতে ক্লিক করতে হবে। ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আপনার আরেকটা ভিডিও নিয়ে আসতে পারবেন। যদি আমি এখন আমার এই ভিডিওটাকে নিয়ে আসি, উম, এই ভিডিওটাকে আমি নিয়ে আসলাম নিচে, ঠিক আছে। এটাকে বলা লেয়ার, দ্বিতীয় লেয়ার, হ্যাঁ। এখান থেকে আমার এই ভিডিওটা নিয়ে আসলাম। সো এইভাবে কিন্তু আপনারা ভিডিও নিয়ে আসতে পারেন। সো আমি এখান থেকে এটা আন্ডু করে দিচ্ছি, আমার যেহেতু ফুল ভিডিওটা হওয়া উচিত। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সম্পূর্ণ আন্ডু করে নিয়ে আসছি। সো এখানে আমরা ওভারলে বুঝতে পারলাম, স্টিকার বুঝতে পারলাম, টেক্সট বুঝতে পারলাম। এফেক্ট কি সেটা এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এফেক্ট, এখানে ভিডিও এফেক্ট আছে। এখানে আপনি ইচ্ছা করলে ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট মানুষ হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এফেক্ট ব্যবহার করে। সো এখান থেকে কিন্তু আপনি অসাধারণগুলো এফেক্ট এখানে খুঁজে পেয়ে যাবেন, যে ভিডিওর লাইটিং বা মিউজিক স্টাইলিং যে এফেক্টগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে কিন্তু আসতে একটু সময় নিচ্ছে। এখানে কিন্তু অসংখ্য ধরনের এফেক্ট আছে। আমি একটা এফেক্ট আপনাকে একটু ডিজাইন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই এফেক্টগুলো। আপনি চাইলে কিন্তু এখান থেকে আরো অসাধারণ এফেক্টগুলো আপনি পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে ব্লার, এই যে সর্বপ্রথম এই ব্লার হয়ে আসবে, তারপর এটা ভিডিওটা ক্লিয়ার। এগুলা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক সময় টিকটকে এগুলাতে ব্যবহার করতে দেখা যায়। সো এইভাবে কিন্তু আপনি অসংখ্য ডিজাইন এইখান থেকে করতে পারবেন। সো আমি এখান থেকে আমার এটা প্রয়োজন নেই, তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এফেক্ট দেখতে পেলেন, ফিল্টার তো কিছুক্ষণ আগে দেখাইলাম। এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এখানে ইচ্ছা করলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, বা এখানে অসংখ্য ধরনের অনেক সময় যে ইমেজ চেঞ্জ করতে গেলে, এখানে অনেক সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে এগুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখানে জাস্ট দেখে নিয়েছি যে জাস্ট কিভাবে করা হয়। তারপর অ্যাপসাট রিলেটেড, এখন বিষয়টা হচ্ছে আপনারা আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, যে বিষয়টা হচ্ছে আপনার ভিডিওর কি সাইজ হবে সে বিষয়ে। রেডিও, এটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন টিকটক সাইজ, ফেসবুক চয়েস, ইউটিউব চয়েস, ইউটিউবের মিডিয়াম চয়েস। এখানে কিন্তু আপনি টিকটক সাইজ করলে এখান থেকে ভিডিওটাকে ক্লিক করে ধরবেন, তারপর এখান থেকে ভিডিওটাকে বড় করে দিবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে কিন্তু এটা টিকটক সাইজ, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আপনারা সাইজ করতে পারেন, কি কি সাইজ আপনারা প্রয়োজন সেই সাইজগুলা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা হলো এই যে এখান থেকে আপনি পেয়ে যাবেন কি সাইজ করবেন। সো তারপর এখান থেকে আমরা ব্রেক নিলাম। তারপর এখান থেকে আসার পর এখানে কিন্তু আরো অসংখ্য আমরা এখান থেকে প্রোগ্রাম পাচ্ছি, যে প্রোগ্রামগুলো আপনার কাজ করতে হবে। যেমন অপাসিটি বিষয়টা হচ্ছে ভিডিওকে আপনার জিরো সাইজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে জিরো সাইজ অপাসিটি, ঠিক আছে। যে কোনো ভিডিওকে আপনার একবারে জিরোতে নিয়ে আসতে পারেন। এটাকে বলে অপাসিটি, ব্রাইটনেস কমানোটা, ঠিক আছে। সো আমি এখান থেকে আবার ব্রেক আসলাম। তারপর এখান থেকে রিপ্লেস বিষয়টা হচ্ছে এই ভিডিওটা যদি আপনি রিপ্লেস করতে চান তাহলে এখান থেকে রিপ্লেসে চলে যেতে হবে। রিপ্লেসে যাওয়ার পর এখান থেকে যদি আপনি কোনো কিছু ভিডিও দিতে চান তাহলে কিন্তু সেই ভিডিওটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। আমি আপনাকে একটু দেখানোর সাথে আমি এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর আমি যদি এই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করি, এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটা চলে আসছে। হুম, আমার সেই ভিডিওটা আগের ভিডিও কিন্তু চলে গেছে, এখন নতুন একটা ভিডিও এটা অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন ভিডিওটা দেখা যাচ্ছে, এখন সাইডটা অন্যরকম। তো আমরা এখান থেকে ভিডিওটাকে ঘোরাতে পারি। সো ঘোরানোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যেতে হবে রোটেটে। সো আমরা এই ভিডিওটাকে কিভাবে ঘোরাবো, আমরা সর্বপ্রথমেই আমরা এই ভিডিওটাকে ঘোরাতে গেলে আমাদের চলে যেতে হবে আছে
ক্রপ ট্রান্সফর্ম যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, বার করে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোটেট যে অপশনটা আছে, আপনার এখানে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ক্লিক করে না, আবার একটা ক্লিক করলাম, তারপর একটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের সাইজে চলে আসছে এবং কালারটা একুরেটই থাকবে যে কালারটা আমরা করেছি। এখন বুঝতে পারলেন একটা ভিডিওকে কিভাবে রোটেট করতে হয়। আমি আমার আগের ভিডিওতে নিয়ে আসছি, আমি এখান থেকে আনডুতে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওটা এখানে চলে আসছে। সো এখানে বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা রোটেট করতে পারি। হুম। তারপর এখান থেকে ক্লিক করলে কিন্তু এটা সাইড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন আরেক সাইড, এখন দিলে ই সাইড, ঠিক আছে, এটা একটা সাইড বার করে এটা। তারপর এখান থেকে রিচার্জে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা ফরম্যাট করতে পারি কি সাইজে ভিডিওটা তৈরি করব। সো এখান থেকে আমরা অলরেডি এটা শিখে নিলাম। তারপর আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখন এখান থেকে রিপ্লেস এবং রোটেট কি এটা বিষয়টা বুঝতে পারলেন, মার্কস বুঝতে পারলেন, ওভারলি রিপ্লেস এবং অপাসিটি। তারপর বাকি অংশটুকু আপনারা জাস্টিফাই করে নেবেন এবং ভিডিও কোয়ালিটি কি এবং এটা কোয়ালিটি এখান থেকে কিন্তু আরও অসংখ্য ফিল্টার দেওয়া আছে, আপনার যে ফিল্টারটা প্রয়োজন সেই ফিল্টারটা এখান থেকে আপনার কাজ করে নিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে অসংখ্য ফিল্টার আপনারা পেয়ে যাবেন। সো ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে তেমনটুকু ভালো দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, সমস্যা যদি হয় আপনাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করবো আরো বেশি করে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।